আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতম দৃষ্টিকোণ চ্যানেলে। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ ভিডিও। আজ আমরা বেরিয়েছি ঢাকার একদম কাছেই এক এমন জায়গায় যেখানে শহরের কোলাহল মিলিয়ে যায় নদীর নরম ঢেউয়ের সুরে। আজ আমরা আপনাদের দেখাতে চলেছি ঢাকার পাশেই একটু অবকাশ যাপনের সুন্দর পরিবেশ। রাস্তার পাশের মনোরম সৌন্দর্য, তুরাগ নদীর বয়ে চলা আর দিয়াবাড়ির ঠাই দাঁড়িয়ে থাকা সুউচ্চ ভবন, নানা ধরনের গাছের নার্সারি এবং নীল জলের লেকে সুন্দর নৌকা ভ্রমণ। তো লেটস স্টার্ট আওয়ার জার্নি, সাথেই থাকুন। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে আশুলিয়া থেকে মিরপুর এই রাস্তাটা সত্যি মনোমুগ্ধকর। রাস্তা জুড়ে সারি সারি গাছ, পাতার ফাঁকে রোদ খেলছে নীরবে। হাওয়ায় ভেসে আসে এক অদ্ভুত শান্তি, যেন শহরটাও একটু থেমে গেছে। ধান ক্ষেতের হাওয়ায় ভেসে আসে গ্রাম্য গন্ধ। শহরটা যেন আজ একটু গ্রাম হয়ে গেছে। মাটির গন্ধে ভরে ওঠে বুক। চোখে লাগে নরম রোদ। দূরে দাঁড়িয়ে আছে সুউচ্চ ভবন, মানুষের স্বপ্নের মতো উঁচু, জেদি, আলোকিত। কিন্তু এই পথের পাশে সবুজের নিচে এখনও বেঁচে আছে নিঃশব্দ শান্তি। একদিকে মাটির গন্ধ, অন্যদিকে কংক্রিটের গন্ধ। দুটো মিলে তৈরি করে এক অদ্ভুত সুর, যেন প্রকৃতি আর শহর এক আকাশের নিচে হাত ধরেছে আজ। আশুলিয়া থেকে মিরপুর এই রাস্তাটা সত্যি মনোমুগ্ধকর। বয়ে চলা এই নদীর নাম তুরাগ। তুরাগ নদী বাংলাদেশের উত্তরে গাজীপুর ঢাকার সীমান্তবর্তী অঞ্চল থেকে উৎপন্ন হয়। এটি বংশী নদী থেকে শুরু হয়ে প্রবাহিত হয়ে শেষমেশ বুড়িগঙ্গা নদীতে যুক্ত হয়। নদীর মাঝারি দৈর্ঘ্য প্রায় ৬০ কিমির বেশি এবং গড় প্রস্থ প্রায় ৮০ মিটার হিসাবে বিভিন্ন গবেষণায় পাওয়া গেছে। নদীর নিচের অংশে জৈব ও প্রযুক্তিগত স্রোত, দৈনন্দিন যানবাহন ও পণ্য পরিবহন রয়েছে। পুরনো সময়ে তুরাগ ছিল উত্তর ঢাকা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নৌপথ ও জীবিকার উৎস। তুরাগ নদী ঢাকার ব্যস্ততার পাশেই এক নরম নিঃশ্বাস। শহরের কোলাহল পেরিয়ে মানুষ ছুটে আসে এখানে শান্তির খোঁজে। ইঞ্জিন চালিত নৌকা এগিয়ে চলে নদীর বুক চিরে। শহর পেছনে পড়ে থাকে, সামনে খুলে যায় এক শান্ত নীল জগৎ। হাওয়া ছুঁয়ে যায় মুখে, মনে হয় প্রকৃতি আজও আমাদের ডাকে। এই ব্ল্যাকহেডগুলোতে দূরদূরান্ত থেকে বালু এনে এখানে ঝাড়াইয়ের প্রক্রিয়া চলছে। এগুলো এখান থেকে চলে যাবে শহরের নানা প্রান্তে। আমরা দিয়াবাড়ি এসে পৌঁছালাম। আমাদের সাথে থাকো। নতুন ভ্রমণ ও প্রকৃতির গল্পের জন্য সাবস্ক্রাইব করো। প্রতিটি সুন্দর মুহূর্তের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দিয়াবাড়ি ঢাকার এক নিঃশ্বাস নেওয়ার জায়গা। সবুজ ঘাসে ঢাকা মাঠ, দূরে উড়ছে পাখি, পাশে ছোট ছোট চায়ের দোকান। বন্ধুদের আড্ডা, পরিবারের হাঁটাহাঁটি আর ক্যামেরায় ধরা পড়ে প্রকৃতির আসল হাসি। দিয়াবাড়ি নার্সারি ঢাকার নিকটের এক সবুজ আশ্রয়। এখানে জন্ম নেয় হাজারো ছোট গাছ। প্রতিটি পাতায় বয়ে চলে প্রকৃতির প্রাণ।
নার্সারিতে পাওয়া যায় নানা ধরনের গাছ, ফল গাছ, বনজ, ফুলের গাছ, ছোট বীজ থেকে শুরু করে বড় গাছ হওয়া পর্যন্ত প্রতিটি ধাপ এখানে যত্নে ভরা। মানুষ আসে নিজের বাগান বা ছাদ বাড়ির জন্য গাছ কিনতে। কর্মীরা যত্ন নিয়ে সার, পানি ও ভালো মাটি দেয়। প্রতিটি গাছের সঙ্গে তৈরি হয় মানুষের এক নতুন সম্পর্ক। ছোট গাছ, বড় আশা। এইখানে চলছে লেক ভ্রমণের টিকিট সংগ্রহের প্রক্রিয়া। আমরা টিকিট হাতে নিয়ে দাঁড়িয়ে, মনে হচ্ছে একটা নতুন গল্প শুরু হতে যাচ্ছে। টিকিট সংগ্রহ করে উঠলাম প্যাডেল চালিত নৌকায়। ধীরে ধীরে ভেসে চলল নৌকা। চারপাশে বাতাস, জলের গন্ধ আর দূরে ভেসে আসা পাখির ডাক। জলের বুক চিরে এগিয়ে যায় আমাদের নৌকা। প্রতিটি ঢেউ যেন এক একটা কবিতা, প্রতিটি শ্বাসে মিশে আছে শান্তির সুর। মনে হয় এখানে শহর থেমে গেছে, শুধু প্রকৃতি কথা বলছে। সূর্য ডোবে, আলো ফিকে হয়, কিন্তু নীল লেকের নীরব সৌন্দর্য রয়ে যায় হৃদয়ে। এখানেই মিশে থাকে প্রকৃতির শান্ত ছোঁয়া, দৃষ্টিকোণের চোখে এক অন্য ঢাকা। সন্ধ্যা ঘনীভূত, এখন ফেরার পালা। আজকের এই ভ্রমণ আমাদের মনে করিয়ে দেয় শহরের ভেতরেও সৌন্দর্য আছে, শুধু তাকানোর দৃষ্টিকোণটা বদলাতে হয়। আল্লাহ হাফেজ।